ফাতেমা বেগম, যিনি ছিলেন সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন বিশ্বস্ত গৃহপরিচারিকা। খালেদা জিয়ার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের দিন কিংবা গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডোর, সবখানি নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, কোনো দলীয় পদও নেই, তবুও ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবক তুল্য খালেদা জিয়াকে চিরতরে হারিয়ে অনেকের মতো শোকাহত ৩৫ বছর বয়সী এ নারী এভার কেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন। ফাতেমা প্রমাণ করেছেন সব সম্পর্ক ক্ষমতার নয়। ফাতেমার বাড়ি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহমাদার গ্রামে। তারা 4 বোন ও 1 ভাই। ফাতেমা সবার বড়। বাকি 2 বোন জোহরা ও নূরজাহান বেগমের বিয়ে হয়েছে। একমাত্র ভাই রুবেল ভোলা সদর উপজেলার স্থানীয় পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়ছে। ফাতেমা বেগমের মেয়ে জাকিয়া আক্তার রিয়া HSC পাশ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। ছেলে রিফাত স্থানীয় টবগী মাধ্যমিক বিদ্যালয়ে এবছর 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে উঠেছে। তাদের মা ফাতেমা বেগম 2 সন্তানের পড়ালেখার খরচ সহ বাড়ির যাবতীয় সকল খরচ বহন করছেন। ফাতেমার বাবা রফিজুল ইসলাম ছিলেন ক্ষুদ্র মুদি দোকানি। অভাবের সংসারে বেশ কষ্টে বড় হয়েছেন ফাতেমা। দরিদ্র মাছ ব্যবসায়ী মোহাম্মদ হারুনের সঙ্গে তার বিয়ে হয়। হারুন কখনো মাছ বিক্রি করে, আবার কখনো চরে কৃষিকাজ করে জীবন চালাতেন। প্রায় 18 বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান ফাতেমার স্বামী হারুন। মুহূর্তে বদলে যায় জীবন, সংসারে বেড়ে যায় অভাব অনটন। জীবনের তাগিদে কাজের সন্ধানে রাজধানী ঢাকায় পৌঁছান ফাতেমা। সেখানে এক ঘনিষ্ঠ আত্মীয়র মাধ্যমে কাজের সুযোগ পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেই থেকেই এখন পর্যন্ত খালেদা জিয়ার বাসায় থাকছেন। গত 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ছিলেন ফাতেমার বাবা মা ও তার 2 সন্তান। বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ একসময় ফাতেমার বাবার দোকান ভেঙে গুড়িয়েও দিয়েছে। এরপরই ফাতেমার বাবা রফিজুল ইসলাম ভোলায় চলে যান। সেই থেকে তিনি বেকার। GM শিহাব, রূপলী, বাংলাদেশ।